আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো এই ভিডিওটা হচ্ছে গিয়ে পার্ট 4। মানে একদিনের ট্যুর আমার ভিডিও এতগুলো হয়ে গিয়েছে। মানে পার্ট 1, 2, 3 তাহলে চিন্তা করেন ৩-৪ দিন যদি থাকতাম কতগুলি ভিডিও হইতো। তো যাই হোক আমরা হচ্ছে গিয়ে রেডি হয়ে মানে হচ্ছে গিয়ে সুইমিং পুলে ঝাপাঝাপি করার পরে অনেকক্ষণ তারপরে আমরা হচ্ছে ফ্রেশ হয়ে তারপরে রেডি হয়ে বের হয়ে গিয়েছি। আমরা কোনো লাঞ্চ করি নাই তখন। আর তখন লাঞ্চের টাইমও হয় নাই, তেমন টাইম হয় নাই, ১টা-১.৫টা বাজে। তো আমরা হচ্ছে গিয়ে ঘোরাঘুরি শেষ করে তারপরে লাঞ্চ করব। তো আমরা হচ্ছে গিয়ে যে অটোটা সকালবেলা ছিল সেই অটোটাকে আমরা ফোন করে নিয়ে আসছি। ওনাকে আমরা কন্ট্যাক্ট করেছি যে আমাদেরকে সন্ধ্যার আগ পর্যন্ত ঘোরাবে, যে যে জায়গা আছে সবখানে নিয়ে যাবে। তো এটা হচ্ছে নূরজাহান টি এস্টেট। এটা নাকি সবচেয়ে বড় শ্রীমঙ্গলের ভিতরে। এখানেই সব ট্যুরিস্টরা আসে বেড়াতে। তো আমি ওখানে গিয়েছিলাম। সবচেয়ে বড় চায়ের বাগান নাকি এটা। এত সুন্দর, এত সুন্দর কি বলবো। আর চা বাগানের ভিতরে ঢোকা যায় না, খুবই কষ্ট করে একবার ঢুকেছি। তারপরে হচ্ছে আমার হাজব্যান্ড তো বারবার ভালো করে ছবি তোলার জন্য বারবার বলছিল যে ভিতরে গিয়ে দাঁড়াও, তাহলে ছবি খুব সুন্দর আসবে। আর চা বাগান দেখতে এত সুন্দর লাগছিল এখানে, এত নিরিবিলি, মানে মানুষজন নাই বলতে গেলে চলে। এত পরিমাণ সুন্দর পরিবেশ, মানে কি বলবো, নিস্তব্ধ একদম, সবুজ চারিদিকে। এখানে তাকালেও সবুজ, ডানে তাকালেও সবুজ, বামে তাকালেও সবুজ, মানে চারিদিকে সবুজ আর সবুজ, খুব ভালো লাগছিল। আর এখানে ছবি বলেন তারপর ভিডিও বলেন এত সুন্দর আসতেছিল। আর আমরা যে টাইমটা বের হয়েছি এত রোদ ছিল, রোদের টাইমে ছবিগুলি খুব সুন্দর আসছে। তো আমাদের এখানে ঘোরাঘুরি শেষ। এখন আমরা হচ্ছে গিয়ে লাউয়ারছড়া ইয়েতে বন বন যেটা ফরেস্ট এরিয়া এইটাতে যাব। তো আমরা টিকিট কেটে নিয়েছি 50 টাকা করে, 2 জনের জন্য টিকিট কেটেছি। আর আমাদের যে ড্রাইভার উনি হচ্ছে গিয়ে ওখানে আছে, গেটের বাইরে আছে। তো আমরা পুরাটা বাগান ঘুরে দেখছিলাম। এত পরিমাণ বড় বড় গাছ, যেটা অনেক অনেক বছর ধরে তারপরে বড় হয়েছে। তো এইখানে এই গাছগুলোকে রক্ষণাবেক্ষণ করার জন্য দায়িত্বের লোক আছে, সরকারি লোক যারা ফরেস্টে চাকরি করে। তো গাছগুলো দেখেন, মেহগনি গাছ, এটা এত বড়, এত বিশাল, মানে উপর দিকে তাকালে আপনার ঘাড় ব্যথা হয়ে যাবে, এত লম্বা গাছগুলি। আর এত পরিমাণ সারি গাছ, এগুলোকে রক্ষণাবেক্ষণ করে রেখেছে ট্যুরিস্টরা আসলে এগুলো দেখানোর জন্য। আর এখানে হচ্ছে গিয়ে মাঝখানের পথটা হচ্ছে গিয়ে রেল লাইনের পথ। তো এখানে আমি অনেক ছবি তুলেছি, ভিডিও করেছি। আর খুব ভাল লাগছিল এখানে। অনেকেই আসছে এখানে। আর এখানে হচ্ছে গিয়ে 2টা সিনেমার শ্যুটিং হয়েছে, হুমায়ুন আহমেদের সিনেমার শ্যুটিং হয়েছিল। আমার আছে জল, আর একটা বিদেশি ছবির শ্যুটিংও এখানে হয়েছিল। তো এখানে আমি ওয়াশরুমে গিয়েছিলাম একটুর জন্য। তো আমার হাজব্যান্ড এখানে উপর থেকে হনুমান বানর, যেগুলো বলে হনুমানের মতো চেহারা, সেই বানরগুলো উপর থেকে ঝাপাঝাপি করছে, এগুলো ভিডিও করছিল। জুম করে যতটুকু নেওয়া যায় ততটুকুই বোঝানোর চেষ্টা করছিল, তারপরে বোঝা যায় না। আর তারপরে হচ্ছে কি আমরা ঘোরাঘুরি শেষ করে আর ভিতরের দিকে যাই নাই, আরও হাঁটলে শুধু জঙ্গল আর জঙ্গল। তো আমরা আবার ফেরত আসছি, কারণ আমাদের সময় খুবই কম, যার কারণে আমরা লাঞ্চ করি নাই যেহেতু, সেই কারণে আমরা ফেরত আসছি। তো এখন আবার রওনা দিয়েছি 7 রঙের চা খাবো, যেটা জায়গাটার নামটা আমি সঠিক মনে নাই। তো এইখানে হচ্ছে গিয়ে আমরা গিয়েছি। তো আচ্ছা, এখানে যখন গিয়েছি তখন চা তো কিনতেই হবে। তো ড্রাইভার বলল যে এখানে চা সবচেয়ে বেস্ট। তো এই নীলকণ্ঠ থেকে আমরা চা নিয়েছি। আর তারপরে হচ্ছে ওয়েট করছিলাম, অর্ডার দিয়েছি আমরা 7 রঙের চা খাবো। তো 7 রঙের চা অর্ডার দিয়ে বসেছিলাম। তো আমাদের চা চলে আসছে। তো আসলে মানে কি বলবো, মানুষের কাছে শুনি, সামনে গেলে বোঝা যায় আসলে জিনিসটা কী। সবসময় ভিডিওতেই দেখা হয় 7 রঙের চা, 7 রঙের চা। তো মুখে দেওয়ার পরে কি বলবো, আমার এক্সপ্রেশন দেখে আপনারা বুঝতে পারছেন মজা লাগছে নাকি ভালো লাগছে। মানে মজাই লাগে না, এমন একটা অবস্থা। আমি আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি, আমি বলছি না, এটা আমার খাওয়া সম্ভব না। তারপরে হচ্ছে গিয়ে আমরা খাবার খাওয়ার জন্য চলে গেলাম টি ভ্যালিতে। তো আমাদের ড্রাইভার বললো এখানেই আপনাদের মানে খাওয়া দাওয়া ভালো হবে, আমার মনে হয় এখানেই বেস্ট। তো ওনার সাজেশনে আমরা এখানে চলে আসছি। তো মোটামুটি ভালোই ছিল, মানে অ্যাজ ইউজুয়াল যেরকম খাবার সেরকমই ছিল। তো আমাদের যেহেতু ক্ষুধা ছিল, আমরা দুপুরে লাঞ্চ করি নিই, আর ওই টাইমে লাঞ্চের টাইমও থাকে না, কারণ বিকাল হয়ে গিয়েছে। যার কারণে আমরা হচ্ছে গিয়ে রুটি খেয়েছি দুজনে, আর চা নিয়েছি। তো আনফর্চুনেটলি আমার হাজব্যান্ডের চায়ের কাপটা ভাঙা ছিল। তো সে খুব রাগ হচ্ছিল যে এটা তাকে সে দেখাবে ম্যানেজারকে, কারণ হচ্ছে কি ভাঙা কাপে কখনো চা দেওয়া উচিত না, কারণ যে কারো ঠোঁট কেটে যেতে পারে। তো আমার হাজব্যান্ড দেখেই কিন্তু সে বাম হাতে চাটা খেয়েছে, তারপরে হচ্ছে গিয়ে ম্যানেজারকে কমপ্লেন করেছে। তো আমি পুরো ভিডিওটা করেছিলাম, কিন্তু ভয়েস নিয়েছিলাম, কিন্তু আমি ওটা আপলোড করলাম না, কারণ হচ্ছে গিয়ে এক একটা জায়গার একটা রেপুটেশন আছে।
আমি চাই না কারো রেপুটেশন খারাপ হোক, এটা আমি কখনোই চাই না। আমার ভিডিও দ্বারা কারো ক্ষতি হোক, কখনোই আমি এটা চাই না। তো যাই হোক, আমরা হোটেলে চলে আসছি, আর আমার হাজব্যান্ড তো পুল দেখে আবার বলতেছে আমি এখনই আবার নামবো। তো আমি বললাম যে ঠিক আছে আমরা উপরে যাই, উপরে যাওয়ার পরে হচ্ছে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে আবার নামবা, কিন্তু আমি নামবো না, আমি বসে থাকবো। তো এই হলো আমাদের একদিনের ট্যুর, ঘোরাঘুরি, বাইরের ঘোরাঘুরিটা শেষ, কমপ্লিট। তো এখন হোটেলেই থাকবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।